নমস্কার। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যৎ মেষ লগ্নের কিন্তু অলরেডি 2025-এর মার্চের 29 থেকে কিন্তু অফিসিয়ালি সাড়ে সাতি শুরু হয়েছে এবং রাহু, শনি, বুধ, শুক্র আজকে যেদিনে ভিডিও করছি এই দিনে কিন্তু ট্রানজিটে আছে, দ্বাদশে ট্রানজিট হয়ে আছে। শনি থাকবে কতদিন এই ঘরে? এই দ্বাদশ ভাবে শনি অবস্থান করবে 27.5। এখন এই শনি অবস্থান করেছে, কিন্তু তার আগে থেকে কিন্তু রাহু মেষ লগ্নের দ্বাদশে কিন্তু বিগত 1 বছর ধরে আছে। 2024 সালের অভয়াকাণ্ডের পর থেকেই এই রাজ্যের অধিকাংশ মানুষের কাছে কোথাও যেন একটা সেই যতটা শ্রদ্ধা, যতটা আন্তরিকতা ছিল ততটা আন্তরিকতা কি আছে? একবার ভালো করে ভেবে দেখুন তো। আমি না কি হ্যাঁ বলবো না, কিন্তু আপনারা বুঝতে পারছেন কতটা সেই শ্রদ্ধার জায়গা আছে। দ্বিতীয়ত, মেষ লগ্নের জাতক জাতিকা যারা, এদের মধ্যে ভালো গুণ যেমন আছে, খারাপ গুণও কিছু আছে। ভালো গুণগুলো কি কি? লড়াকু হবে, তেজ, শৌর্য, বীর্য, সবসময় একটা দেখে নেবো ব্যাপার থাকবে। আমার কথাই শেষ কথা, আমি যা বলবো এটাই ঠিক। এটা সব থেকে খারাপ জিনিস। আমি যা বলবো আমার কথাই শেষ কথা। ক্ষমতার দম্ভ আর শক্তি হাতে পেয়ে রাগ আর ঔদ্ধত্যে লঘুগুরু জ্ঞান হারিয়ে ফেলার একটা টেন্ডেন্সি কিন্তু মেষ লগ্নের মধ্যে থাকে। দ্বিতীয়ত, যতক্ষণ প্রয়োজন আছে ততক্ষণ ইউজ করো, প্রয়োজন মিটে গেলে ছুঁড়ে ফেলে দাও। দ্যাট ইজ মেষ লগ্ন। এই ক্যারেক্টারটা আছে। ভালো গুণ আছে, লড়াই করেছেন, জীবনে সংগ্রাম করেছেন, প্রচুর আন্দোলনের পরে রিভলিউশন এনেছেন। কিন্তু রাহু বসে আছে কোথায়? রাহু বসে আছে নবমে, রবি আর বুধকে নিয়ে। একটা সময় সম্মান প্রাপ্তি হলেও রবি রাহুর গ্রহণযোগ হয়ে আছে, আবার সেই সম্মানটা কোথাও যেন একটা ভাটা পড়বে। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় কি? গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মঙ্গল একাদশে বসেছে। তো একাদশে মঙ্গল, লগ্নপতি মঙ্গল, অষ্টমপতি মঙ্গল। মনে হতে পারে আমি ঠিক ওয়েতে যাচ্ছি, কখনো কখনো এই ঠিক ওয়েতে কিন্তু যেতে পারবেন না, ভুল ওয়ে হয়ে যাবে। অর্থাৎ কিছু কিছু ডিসিশন ভুল নেওয়া পড়বে, যেটা অলরেডি পড়তে শুরু করেছে। এবং ট্রানজিটে শনি যত দিন যেতে থাকবে আস্তে আস্তে, 2025 সালের যত 1 মাস 2 মাস করে যত সময় গড়াতে থাকবে, তত শনির আস্তে আস্তে অ্যাক্টিভিটিস বাড়াতে থাকবে। ফলে দ্বাদশ ভাবের অ্যাক্টিভিটিস বাড়লে কি হবে? কোথাও সাধারণ মানুষ জনমতের থেকে একটা জায়গা থেকে আস্তে আস্তে ডিটাচমেন্ট তৈরি হবে, ভালো লাগবে না। তারও একটা জ্বলন্ত উদাহরণ আমি দেব। একটা সময় এই চাকরিজীবী যে সমস্ত ব্যক্তিদের চাকরি হারিয়ে গেছে, হয়তো এর আগামী দিনে চাকরি পাবে, পরীক্ষা দিয়ে পাক, লড়াই করে পাক, পাবে। কিন্তু এই চাকরি পাওয়ার পর আগের সেই ফিলিংস, আগের সেই ফ্লেভার দিয়ে কি চাকরি করতে পারবে তারা? যে ভোট যন্ত্র বা যে ভোটের মেকানিজমটা কোথাও একটা ইউজ হতো, কারণ চাকরিজীবীরাই যা ভিডিও বানিয়েছে সেখানে বলেছে আমরাই তো সরকারকে আনতে হেল্প করেছি ইত্যাদি ইত্যাদি। ফলে এই মেকানিজমটা দশম একাদশ হয়ে একাদশে বসেছিল শনি, অর্থাৎ যে যন্ত্রটা হেল্প করেছিল, যে যন্ত্রগুলো, সেই যন্ত্রগুলো আর কিন্তু ওনার হেল্প করবে না। একই সঙ্গে সংখ্যালঘু ভোট ফ্যাক্টর, যেটা সেই হেল্প পাবে না, কারণ সংখ্যালঘু ভোটের আরেকটা দোসর কিন্তু তার ভাগ বসাবে, অলরেডি বসাতে শুরু করে দিয়েছে। তার উপরে গোদের উপরে বিষ পড়া, সেটা হচ্ছে কি? ওয়াকফ বিল। এই ওয়াকফ বিল নিয়ে যে আন্দোলনটা হচ্ছে, সেখানে কিন্তু একই গল্প। এই দশমপতি শনি, একাদশপতি শনি দ্বাদশে এসছে। দ্বাদশ ভাব থেকে ডিটাচমেন্ট, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি হারিয়ে ফেলা। যাদেরকে তুরুপের তাসের মতো আঙুলে ফেলে নাচাচ্ছিলাম তারা আর নাচবে না, কোথাও তারাও যেন বিদ্রোহ করতে চাইছে। তো এই এত হাজারো কন্ডিশনের মধ্যে থেকে যদি আগুনকে বলি, যাও আগুন তুমি গিয়ে ঘরের দরজাটা শুধু পুড়িয়ে দাও, বাকি কোথাও পোড়াবে না, তাই কি করে?
আগুনের মতো কাজ করবে, আর সেটা ভোট ক্রাশ হয়ে যাওয়ার বা কেটে যাওয়ার একটা বিরাট চান্সেস থাকবে এবং কম বেশি হবে। এই জায়গা থেকে উনি কি করবেন, কোথাও প্রশাসনকে অ্যাক্টিভ করবেন বেশি, কোথাও প্রশাসনকে স্লো মোশনে আনবেন। এই প্রশাসনকে অ্যাক্টিভ করা, স্লো মোশন করা, এই করতে গিয়ে অনেক মিস্টেক হবে এবং কোথাও কনফিডেন্স লেভেল ল্যাক করবে। তারপরে কি হবে, শান্তিপূর্ণ পরিবেশে যখন নিয়ে আসবেন, ঠিক সেই রকম একটা সিচুয়েশনে আসার পরেই আবার নতুন করে আবার কোনো একটা ইস্যু, সেটা অন্য কোনো দলের দিক থেকে হোক, তারা আবার পরিবেশটাকে আস্তে আস্তে গরম করে, অর্থাৎ কোথাও যেন অশান্তির পরিবেশটাকে একটা জিয়ে রাখতে চেষ্টা করবেন, যাতে করে রাষ্ট্রপতি শাসনটা পশ্চিমবঙ্গে সুন্দরভাবে চালু করা যায়। ঠিক এইরকম সিচুয়েশন চলতে চলতে 2025-এর সেপ্টেম্বর, প্রায় সেপ্টেম্বর, অর্থাৎ দুর্গাপুজোর কাছাকাছি সময় যখন চলে আসবে, সেই সময়ে গ্রহ নক্ষত্রের যে পজিশন দাঁড়াবে, সেই পুজোকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় আবার অশান্তির পরিবেশ মাথা চাড়া দেবে, এবং সেই যে অশান্তির পরিবেশ মাথা চাড়া দেবে, সেটা এতটাই ডেসপারেট আকার ধারণ করবে, এই দুটো ক্ষোভ পরস্পরের বিরোধিতা এসে কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে। আর এই পরিস্থিতিকে অক্সিজেন, এই যে গ্রহ নক্ষত্রের অবস্থান হবে এবং দশা অন্তর্দশার যে অবস্থান হবে ঠিক দুর্গাপুজোর প্রাককালে, সেই সময় পরিবেশ এতটাই ভয়ঙ্কর হবে যে ওই সুযোগটাকে কাজে লাগিয়ে কিন্তু ফুল ফর্মে রাষ্ট্রপতি শাসন কিন্তু ওই সময় থেকে জারি হয়ে যাবে, ব্যাপকভাবে পড়বে। সেই সঙ্গে চাকরিহারাদের চাকরি হয়তো ফিরে আসবে কিছু আংশিক, কিছু পরীক্ষা দিয়ে আসবে, যাই আসুক বা না আসুক, তাদের চাকরি আসলেও তাদের মধ্যে যে একটা ক্ষোভ, একটা বিদ্বেষ যে তৈরি হয়েছে, এটাকে প্রলেপ লাগিয়ে ঠিক করতে পারবেন না। তারা পরবর্তীকালে আর কিন্তু কোনো রকম ভোট মেশিনারি হিসেবে কিন্তু কাজ করতে পারবে না বা করবে না। ফলে এই জায়গাটা কিন্তু বিজেপি কিন্তু ফসলটা তুলবে। আর এই পরিবেশ চলতে চলতে 2025 শেষ হবে, 2026-এর প্রাককালেই কিন্তু নির্বাচন হবে, এবং যখন নির্বাচন হবে সেই নির্বাচন প্রাককালে গত অবস্থান, সেই অবস্থান অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে 150 থেকে 160 বা 62-র মধ্যে আসন কিন্তু ঘোরাফেরা করবে বিজেপির। ফলে সুনির্বাচনের পর এই দলে কিন্তু, এই বিজেপি দলে কিন্তু আরও কিছু লোক এসে যোগ দেবে, নিয়ার অ্যাবাউট 200-র কাছাকাছি কিন্তু ভারতীয় জনতা পার্টির আসন সংখ্যা গিয়ে দাঁড়াবে। এটা হলো আগামী 2026-এর নির্বাচন পর্যন্ত আমাদের রাজ্যের, পশ্চিমবঙ্গের যে বর্তমান গতি প্রকৃতি এবং সেই সঙ্গে সঙ্গে রাজনৈতিক অবস্থা ধীরে ধীরে কোন দিকে মোড় নেবে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে, সেটা একটা সংক্ষিপ্ত ভবিষ্যৎবাণী করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।